একটি 2 ট্রানজিস্টর বোর্ড তৈরি করতে বা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে এগুলো প্রয়োজন হবে। এটা একটি বেস্টন বোর্ড। আমার সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 ট্রানজিস্টর বোর্ড। এটা কম দামের। আমার সামনে হিটসিন দেখতে পাচ্ছেন, আমি হিটসিনটা ভালো মানের নিয়েছি। এখানে 5 অ্যাম্পিয়ারের 4টি ডায়োড নিয়েছি ব্রিজ সংযোগ করার জন্য। নিয়েছি 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট 2টি ক্যাপাসিটার, যেটা ডাবল পাওয়ার হিসাবে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। আমরা সর্বপ্রথম বেস্টন সার্কিটের সাথে ইউএসবি সংযোগ করে নিয়েছি। ইউএসবি 5 ভোল্টের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 12 ভোল্ট লেখা আছে, এখানে আমরা একটি 8805 ট্রানজিস্টর সংযোগ করেছি। এখানে আমরা যে 8805 নিয়েছি, এখান থেকে আমরা এই যে 5 ভোল্ট ডিসি ইনপুট নিয়েছি ইউএসবি বোর্ডের জন্য, এটার জন্য। আর এর যে অডিও আউটপুট সেখানে আমরা এর অডিও ইনপুট লাগিয়ে দিয়েছি। আর এই যে দুটি তার দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে বোর্ড, এই বোর্ডের ইনে আমরা সংযোগ করব। বন্ধুরা বোর্ডের সংযোগগুলো দেখুন, এখানে প্লাস লেখা আছে, এখানে মাইনাস দেখতে পাচ্ছেন। এটা গ্রাউন্ড কানেকশন, এটা স্পিকারের কানেকশন। আর এই যে সি লেখা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন কানেকশন। বন্ধুরা বোর্ডের কোয়ালিটি খুবই ভালো। আমরা এই বোর্ডটিতে মূলত এগুলো সংযোগ করব, খুব কোয়ালিটি ভালো। আপনারা পারলে একটু কোয়ালিটিফুল বোর্ড ব্যবহার করবেন। আর এখানে আমরা ইন সংযোগ করব। দেখুন এই দুটি তার আমাদের এই মেন বোর্ডের ইন। আমরা এখানে 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করেছি। পিছনে আমাদের স্পিকারের সংযোগ আউটপুট। আপনারা ট্রান্সফর্মারের যে কানেকশান এইভাবে করবেন, তাহলে ডাবল পাওয়ার পাবেন। তো এটা আমি কিভাবে করেছি এটা আমি দেখাবো। তার আগে দেখুন এটা আমাদের পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। আর এটা আমাদের সাদা তারটি, এটা গ্রাউন্ড কানেকশান। বন্ধুরা দেখুন আমরা দুটি ক্যাপাসিটার প্লাস মাইনাস এইভাবে সংযোগ করে নিয়েছি, যেখানে আমরা কমন সংযোগ করব। দেখুন এইভাবে। আর যে বাকি দুটি টার্মিনাল এটা আমরা ব্রিজ কানেকশানের মধ্যে এইভাবে ব্রিজ করে নেব, নিয়ে ঠিক এইভাবে আমরা সংযোগ করে দিয়েছি। বন্ধুরা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা প্লাস এটা মাইনাস। বন্ধুরা এবার চলুন আমরা মেন বোর্ডে পুরো সংযোগটি করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমরা সর্বপ্রথম ক্যাপাসিটারটা সঠিক স্থানে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা বেস্টন সার্কিটটা আমাদের ক্যাসিংয়ের ভিতরে প্রবেশ করে নিয়েছি এবং এটা নাট দিয়ে আটকে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা ইউএসবি কার্ডটি এর ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে নাট দিয়ে আটকে নেব। তারপরে যে বাকি সংযোগগুলো যেখানে যেখানে ছিল সেখানে সংযোগ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা এবার আমরা এর যে মেন বোর্ডটিতে আমরা আমাদের ক্যাসিংয়ের সাথে আটকে নেওয়ার চেষ্টা করব। তার আগে দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু যে বেস্টন সার্কিটের আউটপুট সেটা আমাদের মেন বোর্ডের ইনপুটের সাথে সংযোগ করে নিয়েছি। বন্ধুরা আমরা আগেই বলেছিলাম, দেখুন আমাদের যেখানে যেখানে যা লেখা আছে ঠিক সেখানেই আমরা তাই সংযোগ করে নিলাম এবং আমরা হিটসিনটাও আটকে নিলাম এখানে। বন্ধুরা আমাদের কানেকশান মোটামুটি শেষ। দেখুন এখানে আমরা প্লাস সংযোগ করেছি আর এখান দিয়ে মাইনাস, এটা মাইনাসে সংযোগ করেছি। আর গ্রাউন্ড কানেকশান আমরা গ্রাউন্ডে যে কানেকশান আছে সাদা তারটি, এখানে সাদা তারটি গ্রাউন্ডে সংযোগ করে নিয়েছি। এটা আমাদের স্পিকারের লাইন আর এটা আমাদের কমন গ্রাউন্ড। বন্ধুরা আমাদের পুরো সংযোগ দেওয়া শেষ। এবার আমরা সাউন্ড টেস্ট করব। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি সমস্ত কানেকশান ঠিক আছে কিনা।